প্রথমে আমরা আলোচনা করব একটি বিশেষ ধরনের ফাংশনের ইন্টিগ্রেশন বা যোগজীকরণ কি করে করা যেতে পারে সেই ধারণাটা নিয়ে বা ফরম্যাটটি নিয়ে। তারপরে ওই বিশেষ ফরম্যাটটি ব্যবহার করার মাধ্যমে আজকে আমরা একটি ফাংশনের যোগজ নির্ণয় করব, অর্থাৎ যোগজীকরণ করব। তাহলে এখন আমরা প্রথমে দেখে নিচ্ছি সেই বিশেষ ধরনের ফরম্যাটটি। আচ্ছা, ফরম্যাটটা হচ্ছে এই ধরনের হবে যে ফাংশনটি হবে হচ্ছে ভগ্নাংশ আকারে। প্রথম বৈশিষ্ট্যটা কি হবে ফরম্যাটটি, ফাংশনটি হবে ভগ্নাংশ আকারে। এবং দ্বিতীয় বৈশিষ্ট্যটি হবে যে হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায়। আচ্ছা, তাহলে বিষয়টা কি দাঁড়ালো, হরকে ডিফারেন্সিয়েশন করব পাবো হচ্ছে লব। আমরা আরেকবার বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করি যে ফাংশনটি হবে ভগ্নাংশ আকারে এবং হরকে ডিফারেন্সিয়েশন করলে বা হরের ডিফারেন্সিয়েশন হবে লব বা হরের অন্তরজ হবে লব। সেই ক্ষেত্রে ওই ফরম্যাট বিশিষ্ট ফাংশনটির যোগজ হবে লন হর প্লাস সি। এখানে যে আমরা প্রাইম চিহ্ন দিচ্ছি এই যে লবে এখানে ফাংশনে প্রাইম চিহ্ন দেওয়া আছে, এটা দ্বারা আমরা কি বুঝে থাকি, অন্তরজ বুঝে থাকি। অর্থাৎ বিষয়টা কি, এখানে হর আছে হচ্ছে ফাংশন অফ এক্স, আর এই হরকে আমরা কি করছি, ডিফারেন্সিয়েশন করছি। অর্থাৎ আমরা যদি ডিফারেন্সিয়েশন করলাম হরের, তাহলে পেলাম ফাংশন অফ প্রাইম এক্স। তাহলে কি পেলাম, ফাংশন অফ প্রাইম এক্স। অর্থাৎ হরকে ডিফারেন্সিয়েশন করলে আমরা লব পেলাম। এই যে হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে এই ফর্মের বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হয় লন হর প্লাস সি। এখন আমরা এই বিশেষ ফরম্যাটটি ব্যবহার করার মাধ্যমে এই একটি ফাংশনের যোগজ নির্ণয় করব বা আজকে একটি ফাংশনের যোগজ নির্ণয় করব। এখন আমরা দেখে নিচ্ছি যে ফাংশনটা কি ধরনের। এখানে দেওয়া আছে dx ডিভাইডেড বাই রুট ওভার x প্লাস x, অর্থাৎ ফাংশনটি হচ্ছে এমন 1 ডিভাইডেড বাই রুট x প্লাস x। এই ফাংশনটিতে আমরা চেষ্টা করব এই ফরম্যাটটি ব্যবহার করার। আচ্ছা, এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। সমাধান প্রথমে আমরা কি করব, ফাংশনটি লিখে নেব। আচ্ছা, এখানে আমরা প্রথমে দিচ্ছি ইন্টিগ্রেশনের সাইন, তারপর হচ্ছে dx ডিভাইডেড বাই রুট ওভার x প্লাস x। এখন যদি আমরা একটি বিষয় খেয়াল করি যে এই ফরম্যাটটি যেখানে আমরা ব্যবহার করতে চাচ্ছি, কিন্তু আমরা যদি খুব ভালো মতো খেয়াল করি এই ফাংশনটির ফরম্যাটটি যেমন আছে, এই ক্ষেত্রে এই ফরম্যাটটি সরাসরি ব্যবহার করা যাচ্ছে না। এই ফরম্যাটটি কি করা যাচ্ছে না, সরাসরি ব্যবহার করা যাচ্ছে না। এই জন্য আমরা কি করব, যাতে এই ফরম্যাটটি আমরা ব্যবহার করতে পারি ওই ফরম্যাট উপযোগী এই ফাংশনটির একটা ফরম্যাট দাঁড় করাবো, যেটাকে আমরা বলি ফরম্যাটিং করা। আর সেটা আমরা কিভাবে করব, ইন্টিগ্রেশন সাইন দিলাম dx। আচ্ছা, আমরা যে হর থেকে হরে আর কি রুট x কমন নেব। আচ্ছা, রুট x কমন নিলাম, আর রুট x কমন নেওয়াতে কি হবে, মানে এখানে আমরা কি পাবো। আর আসলে বিষয়টা হচ্ছে, আমরা তো বলি কমন নেওয়া হচ্ছে বিষয়টা এমন যে এখানে আমরা যেটা লিখি আর কি, যেমন যেটাকে বলি আমরা কমন নিচ্ছি, এখানে আমরা কমন নিচ্ছি রুট x। এরপর আমরা যে কাজটি করি, এই রুট x দিয়ে বা যেটা আমরা কমন নিই সেটা দিয়ে এই রাশির প্রতিটা পদকে করি আমরা ভাগ। অর্থাৎ এই যে রুট x যেহেতু আমরা কমন নিলাম, তা রুট x দিয়ে এই রাশিটি হচ্ছে বা হরটি হচ্ছে, এখানে কি আছে রুট x প্লাস x, এটাকে আমরা কি করব, ভাগ করব। অর্থাৎ রুট x কে যদি রুট x দিয়ে ভাগ করি তাহলে হবে 1, তাহলে এখানে পেলাম আমরা 1। তারপরে হচ্ছে x কে যদি রুট x দিয়ে ভাগ করি আমরা পাই রুট x, তাহলে এখানে পেলাম হচ্ছে প্লাস রুট x। এই হচ্ছে আমাদের কমন নেওয়া, আমরা হরে রুট x কমন নিলাম। আমাদের হয়তো একটি ধারণা মনে আসছে, যেহেতু এই ধারণাটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেটাকে আমরা বলে থাকি সমতুল ভগ্নাংশের ধারণা। সমতুল ভগ্নাংশের ধারণাটা কি, সমতুল ভগ্নাংশের ধারণাটা হচ্ছে এমন, শূন্য বাদে অথবা বলা যেতে পারে
শূন্য মান নয় এমন রাশি দ্বারা লব এবং হরকে আমরা গুণ অথবা ভাগ করতে পারি এবং এটাতে ভগ্নাংশ মানে কোনো পরিবর্তন হয় না। অবশ্যই খেয়াল রাখতে হবে সংখ্যাটি যেন শূন্য না হয় কিংবা রাশিটির মান যেন শূন্য না হয়। এটাই হচ্ছে আমাদের সমতুল ভগ্নাংশের ধারণা, কারণ ভগ্নাংশের মানে কোনো এই ক্ষেত্রে পরিবর্তন হয় না। এখানে আমরা ঠিক এই কাজটি করব। আমরা যে কাজটি করব 1/√x দিয়ে 1/√x দিয়ে কি করব, লব এবং হরকে করব গুণ। আচ্ছা, তার বিষয়টা কি দাঁড়ালো, 1/√x দিয়ে লব এবং হরকে কি করব, গুণ করব। তাহলে 1/√x, এখানে হচ্ছে √x ইনটু 1 + √x। এটাই হচ্ছে আমাদের সেই সমতুল ভগ্নাংশের ধারণা। এবং এই ক্ষেত্রে এই ভগ্নাংশটির বা এই ফাংশনটির মানে কোনো পরিবর্তন কিন্তু হবে না। আচ্ছা, এখন আমরা কি করব, এখন করব আমরা ক্যালকুলেশন। এখানে লবে থাকলো হচ্ছে 1/√x, এটা হচ্ছে dx ডিভাইডেড বাই, এখানে আমরা হরে খেয়াল করি √x আর এখানে হচ্ছে 1/√x। এটা যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে 1, বা বলা যেতে পারে √x কে √x দিয়ে ভাগ করলে হবে 1। তাহলে আমরা হরে পেলাম 1 + √x। এখন আমরা এই যে ফরম্যাটটি, এই ফরম্যাটটি এখানে ব্যবহার করা যায় কিনা সেটা একবার যাচাই করব, যে এই ফরম্যাটটি এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কিনা। এতক্ষণ আমরা চেষ্টা করছি, মানে কাজ করে আসছি কি বিষয়টা, এই বিষয়টা নিয়ে যাতে এই ফরম্যাটটি এখানে আনা যায় কিনা বা আনতে পারি কিনা, এই চেষ্টাটা আমরা করলাম। এখন আমরা যাচাই করব যে এই যে আমরা একের পর এক যে কয়েকটি কাজ করলাম, কি কাজ করলাম, প্রথমত √x কমন নিলাম, আর দ্বিতীয়ত 1/√x দিয়ে লব এবং হরকে করলাম গুণ। এই ক্যালকুলেশনটা বা এই যেটাকে আমরা ফরম্যাটিং করাটা আর কি, করার পর এখন আমরা একবার যাচাই করব যে এই ফরম্যাটটি এই ক্ষেত্রে আমরা পেলাম কিনা। মানে এই ফরম্যাটটি বিশেষত্ব তো আমরা দেখতে পাচ্ছি। প্রথম বিশেষত্ব হচ্ছে এই ফরম্যাটটি বা এই ফাংশনটি হচ্ছে ভগ্নাংশ আকারে, আর এটা তো একটা ভগ্নাংশ আকার, ঠিক আছে। আর দ্বিতীয় বিশেষত্বটা বৈশিষ্ট্যটা হচ্ছে হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায়। এখন এখানে আমরা দেখব এই হরকে ডিফারেন্সিয়েশন করে এই লবটা পাওয়া যাচ্ছে কি না। এটা কিন্তু 1/√x। আচ্ছা, এটা একটু ভালো করে লিখি যাতে খুব ভালো মতো বোঝা যায়। এটা হচ্ছে আসলে 1/√x। এখন আমরা হর অর্থাৎ 1 + √x কে করব ডিফারেন্সিয়েশন। 1 এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, শূন্য হয়, যেহেতু 1 হচ্ছে ধ্রুবক আর যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন শূন্য হয়, তাই এটা শূন্য হয়ে গেল। আর এই যে √x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই 1/2 × √x। আমরা যদি x⁴n এর ডিফারেন্সিয়েশন নির্ণয়ের ধারণাটি এখানে ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা √x এর ডিফারেন্সিয়েশন আমরা পাচ্ছি 1/2 × √x। এখন আমরা খেয়াল করি যে এখানে লবে আছে হচ্ছে 1/√x আর এখানে আসলো 1/2√x আসছে। এটা ঠিক আছে, মোটামুটি চলে আসছে, কিন্তু পুরোটাই কিন্তু মেলেনি। এখানে ভাগ 2 আছে আর এখানে কিন্তু ভাগ 2 নাই। এখন আমরা কি করব, এখন আবার ফরম্যাটিং মানে ফরম্যাটটা নিয়ে আসার চেষ্টা করব, যেটাকে আমরা বলি ফরম্যাটিং করা। সেই বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এমন যে 2 × আমরা যদি 1/2√x লিখি, এই যে ফরম্যাটিং, এখন কিন্তু মানে কোনো পরিবর্তন হলো না। এখানে আমরা 2 লিখছি আর ভাগ 2 লিখছি, 2 কে 2 দিয়ে ভাগ করলে হয় 1, অর্থাৎ মানের পরিবর্তন হলো না। আবার এই যে হরকে ডিফারেন্সিয়েশন করলে যে লবটি পাওয়ার কথা, সেই লবটিও এখানে আমরা দাঁড় করে ফেললাম এবং এটা মানের পরিবর্তন না করে। আচ্ছা, আর হর হচ্ছে 1 + √x। এখন এই যে 2 হচ্ছে একটা ধ্রুবক, ধ্রুবকটা ইন্টিগ্রেশন সাইনের বাম দিকে লিখলাম, আর এখানে থাকবে হচ্ছে 1/2√x dx
ডিভাইডেড বাই 1 প্লাস রুট এক্স। এখন আমরা কিন্তু বলতে পারি আমাদের যে এই যে ফরম্যাটটি, এই ফরম্যাটের সাথে আর কি এই ফাংশনটির ফরম্যাটের হুবহু মিল করাইতে পারছি, আমরা হুবহু কিন্তু মিল নিয়ে আসতে পারছি। এখন এই ফরম্যাটটি এখন আমরা এখানে অনায়াসে ব্যবহার করতে পারি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এখানে দুই গুণ অবস্থা তো থাকলো, এই যে লন হর প্লাস সি, তাহলে লন হর হচ্ছে 1 প্লাস রুট এক্স আর প্লাস সি। আমাদের যোগসটা কিন্তু আমরা অবশ্যই নির্ণয় করতে পারলাম। তা আশা করি যে পদ্ধতি বা যে বিশেষ ফরম্যাটটি ব্যবহার করার মাধ্যমে আজকের এই ফাংশনটি আমরা যোগস নির্ণয় করলাম সেটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ আমাদের সবাইকে।